কয়েকদিন ধরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাতাসে ভেসে বেড়াচ্ছিল একটাই শব্দ, ভোট, উত্তেজনা আর অনিশ্চয়তা। চারদিকে পোস্টার, স্লোগান আর আবাসিক হলে হলে আলোচনার ঝড়। অবশেষে নাটকীয় এক প্রক্রিয়ার পর নির্বাচন কমিশন ঘোষণা করল বহুল প্রতীক্ষিত জাকসু নির্বাচনের ফলাফল। এবারের নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট, ভিপি পদে লড়াই করেছেন তিনজন প্রার্থী। টানটান উত্তেজনা শেষে চমক নিয়ে জয়ী হয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থীদের সম্মিলিত প্যানেলের প্রার্থী আব্দুর রাশিদ জিতু। একসময় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও কোটা সংস্কার আন্দোলনে ছাত্রলীগের হাতে মার খাওয়ার পর তার অবস্থান নাটকীয়ভাবে বদলে যায়। আন্দোলনের অগ্রভাগ থেকে উঠে এসে তিনি গঠন করেন গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলন প্ল্যাটফর্ম। সে প্ল্যাটফর্ম থেকেই আজ তিনি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ছাত্র নেতৃত্বের আসনে পৌঁছেছেন। অন্যদিকে সাধারণ সম্পাদক জিএস পদে জয়ী হয়েছেন শিবির সমর্থিত মাজহারুল ইসলাম এবং সহ সাধারণ সম্পাদক এজিএস পদে জয়ী হয়েছেন শিবিরের আরেক প্রার্থী আয়েশা সিদ্দিকী মেঘলা। দীর্ঘদিন পর ছাত্র রাজনীতির ময়দানে শিবিরের এই উত্থান পর্যবেক্ষকদের কাছে বড় চমক। তাদের জয় প্রমাণ করেছে যে ছাত্র রাজনীতিতে শিবির এখনও শক্ত অবস্থানে রয়েছে। তবে এবারের নির্বাচনে ছাত্রদল কার্যত ভরাডুবির মুখে পড়ে। ভোটের আগেই তারা কারচুপির অভিযোগ তুলে নির্বাচনী মাঠ থেকে সরে দাঁড়ায়। ফলাফলে তাদের কোনো প্রভাব দেখা যায়নি। বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে একসময় ছাত্রদলের অবস্থান থাকলেও এবার তাদের অনুপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ভোটের দিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ২১টি আবাসিক হলে জমজমাট পরিবেশে ভোট গ্রহণ হয়। প্রায় ১১,৯০০ ভোটারের মধ্যে ৬৭ থেকে ৬৮% ভোটার ভোট দেন। কেন্দ্রীয় সংসদে ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোট ১৭৭ জন প্রার্থী। এর মধ্যে ভিপি পদে ছিলেন ৯ জন, জিএস পদে ৮ জন, এজিএস পদে ১৬ জন এবং নারী পদে ছিলেন ৬ জন প্রার্থী। ব্যালট বাক্সগুলো সিনেট ভবনে আনার পর রাত ১০টার দিকে শুরু হয় গণনা। ঘণ্টার পর ঘণ্টা কাটলেও ফলাফল বেরোতে দেরি হয়। কখনো গণনা থেমে গিয়ে কমিশনের জরুরি বৈঠক, কখনো আবার সময় বাড়ানোর ঘোষণা। সব মিলিয়ে টানটান নাটকীয়তার পর শনিবার সন্ধ্যায় ঘোষণা করা হয় চূড়ান্ত ফলাফল। এই ফলাফল কেবল একটি বিশ্ববিদ্যালয়ের নয়, বরং দেশের সামগ্রিক ছাত্র রাজনীতির দিক নির্দেশনা দিচ্ছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। ছাত্রলীগ তাদের অবস্থান ধরে রেখেছে, শিবির তাদের শক্তি প্রদর্শন করেছে, আর ছাত্রদল কার্যত ম্লান হয়ে গেছে। বিশেষজ্ঞদের মতে এবারের জাকসু নির্বাচন প্রমাণ করেছে যে আন্দোলন থেকে উঠে আসা স্বতন্ত্র নেতৃত্ব সফল হতে পারে। একই সঙ্গে শিবিরের পুনরুত্থান এবং ছাত্রদলের অনুপস্থিতি জাতীয় ছাত্র রাজনীতিতেও নতুন সমীকরণ তৈরি করবে। নাটক, উত্তেজনা, অভিযোগ আর পাল্টা অভিযোগের ভেতর দিয়ে শেষ হলো এবারের জাকসু নির্বাচন। তবে ফলাফল বলছে নতুন নেতৃত্ব ও নতুন সমীকরণের মধ্য দিয়ে ছাত্র রাজনীতি প্রবেশ করছে এক নতুন অধ্যায়ে।